তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনারা তো জানেন যে ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাসটা আপনি যদি অন করে রাখেন, তো আপনি যখন অনলাইনে আসেন তো সবাই দেখতে পায় যে আপনি অনলাইন চলে এসেছেন। আর অ্যাক্টিভ স্ট্যাটাস যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কেউই দেখতে পায় না আপনি যখন অনলাইনে আসেন। তো আজকের একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনি কিছু কিছু ফ্রেন্ডের কাছে আপনি অনলাইন দেখাতে পারবেন, আর কিছু কিছু ফ্রেন্ডের কাছে আপনি অনলাইন হাইডও করতে পারবেন। আপনি যাকে যাকে হয়তো অনলাইন দেখাতে চান না যে আপনি অনলাইন এসেছেন, তো তাকে তাকে হাইড করতে পারবেন। আর যাকে যাকে আপনি অনলাইন দেখাতে চান যে আমি অনলাইন এসেছি, তো তাদেরকে অনলাইন দেখাতে পারবেন। তো আজকের ভিডিওতে ওটা কীভাবে করতে পারবে আজকের আপনাদেরকে এটাই দেখাবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। তারপরে আপনার এখানে ফেসবুকটা লগ ইন করে নিতে হবে। তো এখানে আপনাকে ওটা ফেসবুক মেসেঞ্জারে এখনও এই আপডেটটা অ্যাভেলেবেল হয়নি। তো এটা প্রসেসটা করবার জন্য এটা আপনাকে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। তো তারপরে যেটা আপনাকে করতে হবে, এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট। তো এখানে আপনাকে ডেস্কটপ সাইটে ক্লিক করতে হবে। ডেস্কটপ সাইটে যখন আপনি ক্লিক করে দেবেন তো তো কিছুক্ষণ এরকম লোডিং নেবে, তো কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। তো তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ মেসেজের আইকন দেখাচ্ছে। তো এখানে আপনাকে মেসেজের আইকনে ক্লিক করতে হবে। তো চলো, এখানে আমি মেসেজের আইকনে ক্লিক করে দিয়েছি। মেসেজের আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যেটা থ্রি ডট আছে, তো এখানে চ্যাটের সাইডেই আছে দেখতে পাচ্ছ থ্রি ডট। তো এখানে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। তো এখানে আমি থ্রি ডটে ক্লিক করে দিয়েছি। তো তারপর আমি জুম করে নিচ্ছি। তো চলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে। তো জুম করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে যে দেখতে পাচ্ছ। এইখানে আপনাকে যেটা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, তো এইখানে আপনাকে অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করে দিতে হবে। তো তারপরে এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছ এইখানে আমার অ্যাক্টিভ স্ট্যাটাসটা অন করা আছে। তো এইখানে আপনি যাকে যাকে আপনার স্ট্যাটাসটা হাইড করতে চান, অফ করতে চান, তো এইখানে আপনাকে এই যে এডিট লেখা আছে, এই এডিটে আপনাকে ক্লিক করতে হবে। অফের এডিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো চাইলে আপনি এখানে সার্চও করে নিতে পারেন। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের এখানে সিলেক্ট করা আছে। তো চাইলে এখান থেকে সার্চও করতে পারেন। এখানে কিছু সাজেস্ট করছে, দেখতে পাচ্ছ সাজেস্ট লেখা আছে। তো আপনি যাকে যাকে হাইড করতে চান আপনি অনলাইন আসার পরও, তো তাকে তাকে সিলেক্ট করতে পারো। এখানে সবেই হাইড হবে না আপনার অনলাইন। তো এখানে আমি যাকে করবে, তো এখানে চাইলে আপনি সার্চও করতে পারো। তো এখানে আমি এই যে আছে প্রথমে এই যে একজনকে আমি করে নিচ্ছি। দেখো, একজনকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ সেভ যেটা লেখা আছে, এই সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করে দিলে এখানে আরেকবারে যেখানে সেভ লেখা আছে এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার এখানে দেখতে পাচ্ছ তো সাকসেসফুল হয়ে গেছে লেখাটা দেখতেই পেলে। তো এরকমভাবে আপনাদেরকে করে নিতে হবে। তো এটা ছিল আজকের ভিডিওটা দেখে আপনারা যদি কিছু শিখেছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো পরের ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে।